হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 22শে জানুয়ারি, সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আজকে বাড়িতে আমি স্পেশাল একটা পুজো করব। আর 22শে জানুয়ারি কী ছিল তোমরা তো জানো, অযোধ্যার রাম মন্দিরের প্রতিষ্ঠা ছিল। তো এই যে মা দেখো সকালবেলা উঠে রান্না করছে, আর এই কালকে রাতের যে পিঠেগুলো ছিল সেইগুলো মা করে রেখেছে, সব কিছু অল্প অল্প করে। তোমরা যদি পিঠের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই গিয়ে কিন্তু দেখে নিও। ব্রকলি, আর এখানে কাটা হচ্ছে। আচ্ছা বুঝলাম। এই ব্রকলিটা পুরো দেখো, এখানে আমাদের পাশেই ক্ষেত আছে। তো আজকে যেহেতু ছুটির দিন, আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি, আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর উঠে দেখি বাড়ির সবাই উঠে গেছে, যে যার মতো কাজ করতে শুরু করে দিয়েছে। আর আজকে যেহেতু 22শে জানুয়ারি, আমি বাড়িতে একটা স্পেশাল পুজো করব, তো সেই জন্য আমি আর ভাগ্নে মিলে বাজারে গেলাম। আমি আর ভাগ্নে মানে যেই ভাগ্নেকে এইমাত্র দেখলে কথা বলছিল, আমি আর ও বাজারে গেলাম। আর এই ভিডিওটার ক্যামেরাটা কিন্তু আমার এই ভাগ্নেই করেছিল, তাই জন্য ক্যামেরাটা একটু কেঁপে কেঁপে যাচ্ছে। কিছু মাইন্ড করো না, কারণ হয়তো ও যথেষ্টই বাচ্চা, আর আমি দোকানে গিয়ে ক্যামেরা করাটা একটু মুশকিল হয়ে যেত, ওই জন্য পুরো ক্যামেরাটা কিন্তু ওই করেছে। আর খুব সুন্দরভাবেই করেছে, কারণ ও যথেষ্টই ছোট, তাও আমাকে অনেকটা হেল্প করেছে। তো আমরা এখন ফুল আর মিষ্টির দোকানে যাচ্ছি। ভালো করে আমি এর থেকে এসছি, আমি বলছি আর কি, আমি এসছি বাইরে থেকে, আমি সবজি ব্যবসা করছি, ঠিক আছে। আর আমার সবজির চাষ ছিল, এখন চাষ করছি না। আমার সবজি জার্মানি ব্রাজিলে যাচ্ছে, সবজি ব্রাজিলের সবজি, আমার নানান রকম ভ্যারাইটির সবজি, ব্রাজিলিয়ান সবজি। আপনি কি নেবেন? অন্য মালটাগুলো দেখা আমার কেমন লাগছে ভিডিওটা? ভিডিওটা চেক করে দেখবো। তো ও যখন ক্যামেরা করছিল, আমি তো আগে যাচ্ছিলাম, আমি আগে গিয়ে মিষ্টির দোকানে ঢুকে গেছি। আর আমি বাইরে তাকিয়ে দেখি ও একটা দাদার সাথে গল্প করছে। তো বাইরে এসে আমি দেখি যে এই দাদা ওকে শিখিয়ে দিচ্ছে কী করে ক্যামেরা করতে হবে। তো যাই হোক, আমি এখন মিষ্টির দোকানে চলে এসেছি। আর আমাদের মদনপুরের রাজা সুইটসে সবসময়ই ভিড় থাকে, সেদিনেও ভিড় ছিল সকালবেলা। আর এত মিষ্টির মধ্যে আমি নলেন গুড়ের রসগোল্লা নিয়েছিলাম কতগুলো, আর 5 রকম সন্দেশ নিয়েছিলাম পুজোর জন্য। তো তারপরে এইখান থেকে কিনে এসে আমরা এই যে ফুলের দোকানে চলে এসেছি, কারণ এখান থেকে ফুলমালা নিতে হবে। চলে আসবা। আচ্ছা, আমাকে এইটা একটা মালা দেবো। হ্যাঁ, এইটা দেবো একটা। মা তোর মুখটা উঠছে, কিন্তু তুমি হাত দিয়ে আছো দেখছি। হ্যাঁ, এইটা একটা দাও। আর এই আকন্দের মালা দিয়ে একটা। আকন্দের 15। এই শুধু এই 20 টাকা। 20 কেন? 15 করে নিতাম তো আগে। এইটা কত? এইখানে কত? এটা 15। এই 100 টাকায় কত? 85 টাকা। 85 টাকা। এগুলো 15, একই দাম। এটা একটা দাও। আর ফুলের কি সুন্দর গন্ধ। আর এটা? ওটা 30 টাকা। তো সকাল সকাল ফুল আর মিষ্টি নেওয়া হয়ে গেল, মালা ঠালা সব কিছু নিয়ে নিয়েছি। আর দেখো দাদার দোকানে কত সুন্দর সুন্দর গোলাপ ফুল ছিল, খুব ভালো লাগছিল, সুন্দর লাগছিল। আর চারিদিকে দেখো খুব ভিড় হয়ে গেছে সকালবেলা। আর মদনপুরে রেলগেট পড়া মানে তো খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন। খেলবো তো অবশ্যই, জ্যাম পড়ে গেছে। ক্যামেরাম্যান। তো সকাল সকাল দেখো আমাদের মদনপুরে কীরকম ভিড় হয়ে গেছে, ওই পেছন দিকে পুরো জ্যাম পড়ে গেছে। আর সেদিনকে বিয়ের তারিখ ছিল, এই দেখো বর আর বউ দেখে নাও, এই যে গাড়ির মধ্যে দেখো আমি একটুখানি ক্যামেরা করে নিলাম। আর পেছন দিকে দেখো পুরো ওইদিকে অনেকটা জ্যাম, পুরো লাইন ধরে গাড়ি দাঁড়িয়ে আছে, তো আমরা ওই দিকে আর যেতে পারছি না। আর এখন অনেক কষ্ট করে ঠেলে ঠুলে এই যে ভেতর দিকে আসছি। এটা হচ্ছে মদনপুরের যে মেন বাজার, সেই বাজার, সেখান দিয়ে আমি যাচ্ছি। এখান দিয়ে গিয়ে আমরা ভেবেছিলাম মাটির প্রদীপ কিনবো, তো দর্শকমার দোকান থেকে যাচ্ছিলাম। আর ভাগ্নে ক্যামেরা করছিল, ও সব কিছু কভার করছিল, আর আমি ওকে বলতে বলতে আসছিলাম যে অত কিছু কভার করতে হবে না। এই মাছ কিন্তু সহজে মরে না, কিন্তু জানিস তো? হোটেলে দিলে কেমন হয়? এই হোটেলে যদি শোল মাছের চপ হয় হোটেলে,
বাচ্চাটাকেও কভার করে। আরে কি হয়েছে? ফাটা থেকে দিস না, ভাঙানো হলো দিও না। এদিকে দেখা হয় কত করে বলুন? 510 ওটা 5টা। যখন বাজারে ঢুকছিলাম তখনই এই বাচ্চাটাকে দেখেছিলাম যে ও একটা অস্থায়ী দোকান মতো করে সেখানে মাটির প্রদীপ বিক্রি করছিল। তো ভেবেছিলাম ওর থেকে নেবো, কিন্তু এত ভিড় তো ওইদিকে ঘুরে আর আসিনি। ফুল নিয়ে দশকর্মার দোকানে গেছিলাম, কিন্তু গিয়ে দেখি সেখানে দশকর্মার দোকানটা বন্ধ। তো আবার আমি আর কোনো দোকানে না ঘুরে ওর কাছেই ফিরে এলাম, গিয়ে ওর থেকেই মাটির প্রদীপগুলো নিলাম। আর ভাগ্নে কিন্তু ওর সাথে অনেকটা গল্প করছিল, বাচ্চাটা একটু লজ্জা পাচ্ছিল। ওর ভিডিও পরে কিন্তু ওরা ওর নাম বাড়ি সব কিছু জিজ্ঞাসা করছিলো দুজনকে, সেটা আমি আর কভার করিনি, কারণ বাচ্চাটা একটু লজ্জা পাচ্ছিলো, বলছিল ক্যামেরাটা অফ করে দিতে। ও হয়তো একটু লজ্জা পাচ্ছিলো বা কোনো সমস্যা ছিল, যাই হোক। আর আমি বাড়িতে এসে এই যে আমাদের ঠাকুরের ছবিটাকে বের করলাম, রাম লক্ষ্মণ সীতা হনুমানজি যেই ছবিটাতে আছে সেই ছবিটা বের করলাম, অনেক বড় ছবিটা, সুন্দর, সেটাকে বাঁধিয়ে রাখা হয়েছিল। তো সেই ছবিটা বের করলাম। আর আমি এই যে আমাদের এইখানটাতে পুজোটা করব, তো সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের বক্স জানলার এখানটায়, কারণ আমাদের সিংহাসনের ওখানে আর জায়গা ছিল না। আর যেহেতু আমাদের ঘরটা, ঠাকুর ঘরটা এখনও পুরোপুরিভাবে রেডি হয়নি, তো আমাকে এখানেই করতে হবে। তো আমি সেই জায়গাটা ভালো করে প্রথমে পরিষ্কার করে নিলাম একটা শুকনো কাপড় দিয়ে, তারপরে আমি এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। যেটা এবার ধুয়ে নেওয়ার পরে এখানে আমি আস্তে আস্তে আসন পেতে দেবো। আর যেই প্রদীপগুলো এনেছিলাম সেই প্রদীপগুলো আমি ভালো করে মাটির, তো এই জন্য ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এটা কিছুক্ষণ যদি জলে ভিজিয়ে রাখি তাহলে তেলটা অনেকটা কম লাগবে, এটা আমি শুনেছিলাম। তো সেই জন্য আমি বাজার থেকে এসে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি প্রদীপগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে এইবারে আমি স্নান করে পুজো দেবো। এটা কি ভাজা করবো? হ্যাঁ। আমি যেহেতু সেই দিন সারাদিন নিরামিষ খাবো, তাই জন্য মা সবার রান্না টান্না করে নিয়ে তারপরে গ্যাস ট্যাস ওভেন ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিয়ে তারপরে আমার রান্নাটা বসাবে। আর আমি বলেছিলাম একবারে দুবারের রান্নাটাই যাতে আমার জন্য করে রাখে, তো সেই জন্য মা বললো তাহলে আতপ চালের খিচুড়ি করে দেবে। আর খিচুড়ি খেতে তো আমি খুব ভালোবাসি, তাই জন্য ওই যে দিদি ফুলকপি, মটরশুঁটি, তারপরে কুমড়ো, শিম এই সব কিছু কেটে রেডি করে দিচ্ছে। আর তারপরে খিচুড়ি রান্না হবে, যেটা আমি দুবেলায় খেয়েছিলাম। আর এই দিকে দেখো স্নান টান আমার কমপ্লিট হয়ে গেছে। দিয়ে এইবারে আমি আসনটা পাচ্ছি। প্রথমে পেপার পেতে নিচ্ছি, কারণ আমাদের এই জায়গাটা তো খুব একটা এখনও রেডি করা হয়নি ভালো মতো, তো সেই জন্য আগে ভালো করে পেপারটা পেতে নিচ্ছি। এরপরে তারপরে আমি এর উপরে সাদা কাপড় দিয়ে তারপরে আসনটা পাতবো। 22শে জানুয়ারি সে স্পেশাল দিনটা তোমরা কীভাবে পালন করলে আমাকে কমেন্ট করে জানিও। কারণ হচ্ছে অনেকে তো মন্দিরে গেছো বা অনেকে বাড়িতে স্পেশালভাবে পুজো দিয়েছো আমার মতো, তো যে যাই করো কমেন্ট করে জানিও। কারণ আমার তো খুব ভালো লাগছিলো 22শে জানুয়ারি, অনেক দিন ধরে এই দিনটার জন্য ওয়েট করেছিলাম। আর এই দিনটা সত্যি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ফুলকপি ভাজা আছে, পরে দিয়ে দেবো। সেদিন কিন্তু ছিল সোমবার, আর সোমবার মানে হচ্ছে মহাদেবের দিন। ওই জন্য আমি আগে ভালো করে ঘরের পুজোটা কমপ্লিট করে তারপরে বাইরে পুজোটা করেছিলাম। এবার অনেকে বলতেই পারো যে বাইরে আবার আলাদা করে পুজো করার কি দরকার ছিল, কিন্তু দেখো এটা যার যার ভক্তি তার কাছে সেইভাবে সে সেদিনকে করেছে। তো আমিও সেইভাবে মনে হলো যে যেহেতু বাড়িতে রয়েছি তাহলে ঘরে পুজো করাই যায় একটা আলাদাভাবে, তো সেই জন্য আমি এইভাবে পুজো করছিলাম।
ছবিটা আমি বের করে আগেই ভালো করে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে আমি নিজে স্নান করলাম। স্নান করার পরে এখন এই গামলায় জলের মধ্যে স্নানের সামগ্রী যেগুলো আছে সেগুলোকে মিশিয়ে তারপরে আমি কিন্তু ছবিটা আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে তারপরে আমি আসনে বসিয়ে দিলাম। আর যেহেতু আমি এই বক্স জানলার এখানটায় করছি, তো বাইরে কাচ রয়েছে, আর কাচের বাইরে যে আলোর রিফ্লেকশনটা রয়েছে সেই জন্য এই ভেতরটা কালো কালো দেখাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু ভালো করে বুঝে নিও ব্যাপারটা। যেহেতু কাচ রয়েছে সেজন্য রোদের জন্য ভেতরটা কালো লাগছে। তো আমি কীভাবে পুজোটা করলাম তোমরা দেখতে থাকো ভালো করে। আর এটা কিন্তু কোনো পার্টি বা কোনো কিছুকে কিন্তু ছোট করছি বা বড় করছি এরকম কোনো ব্যাপার না। আমার নিজের যেটা ভালো লেগেছে আমি সেইভাবেই করেছি। কারণ হচ্ছে আমি জানি আমরা যদি দুর্গা ঠাকুরকে মানি, অনেকেই বলছে বাঙালি ঠাকুর মানে দুর্গা ঠাকুর মা কালী। মা দুর্গাকে যে পুজো করেছিল সে কিন্তু রামচন্দ্রই ছিল। রামচন্দ্র অকাল বোধন করেছিল বলেই কিন্তু আমরা বাসন্তী দেবীকে কিন্তু দুর্গা বলে জানি। তাহলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো, অথচ দুর্গা পুজো যে যার জন্য হলো, যে অকাল বোধন করলো তাকেই আমরা মানবো না, বাঙালি দেবতা বলে মানবো না, এই যুক্তিটা ঠিক মানে মানা যায় না। তো যাই হোক, আমার যেটা মনে হয়েছে আমি সেইভাবে করেছি। তোমরা জানিও তোমরা কীভাবে করলে। আর দেখতে থাকো কি আমি পুজোটা কীভাবে করছি। हर सनातनी के प्राण है जो, हर सनातनी के प्राण है जो, प्राणों की प्राण प्रतिष्ठा है। जन जन की जन जन की जन जन की जिनमें निष्ठा है, अब उनकी प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। मेरे राम की प्राण प्रतिष्ठा है, श्री राम की प्राण प्रतिष्ठा है। कई सदियों के संघर्षों की, हठ योगों के उत्कर्षों की, न्यायालय के निष्कर्षों की, घर घर में उठे विमर्शों की। कई सदियों के संघर्षों की, हठ योगों के उत्कर्षों की, न्यायालय के निष्कर्षों की, घर घर में उठे विमर्शों की। अंतर मन के हर्षों की, इंतजार के वर्षों की, हर शाम हर सहर हर घड़े हर पहर, पल पल की प्राण प्रतिष्ठा है। তো আমার ওইদিকে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। এখন খাবো, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি, না খেয়েছিলাম, উপোস ছিলাম। অ্যাকচুয়াল উপোস থাকবে এরকম কোনো কথা ইচ্ছে বা কিছু ছিল না। কারণ হচ্ছে যেহেতু তোমরা দেখলে সকাল থেকে বাচ্চা টাচ্চা করেছি আর অনেক কাজ ছিল, সেই দরুন আমি কিছুই আর খাওয়া হয়নি, চাও খাইনি সকালে, তো আর জলও খাওয়া হয়নি। তো যাই হোক, তার জন্য নির্জল উপোসই হয়ে গেছে আমার। তারপরে আমি এই যে দুপুরবেলা এখন পুজো টুজো দিয়ে প্রায় এখন 2টো মতো বেজে গেছে, আমি এখন খেতে বসবো। আর ওই দিদি বড়া করে রেখেছে আর খিচুড়ি করে রেখেছে, আর আমি তার সাথে একটু পাঁপড় ভেজে নিচ্ছি, নিয়ে এবার আমি খেতে বসবো। আর খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল, ওই যে দেখতেই পাচ্ছ পাঁপড় ভাজা। আর এগুলো কিন্তু পাঁপড়, ভেবো না যে ফুল খাচ্ছি, অনেকের দেখে হয়তো ভাবে যে ফুল খাচ্ছে কেন, এগুলো ফুল কিন্তু ফুল পাঁপড়। অ্যাকচুয়াল পাঁপড়টা খুব সুন্দর, ফুলের মতো আর খেতেও খুব ভালো। তো আমি খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়ার পরে যে দুপুরবেলা আমরা ছাদে বসে আছি সবাই, আর ছাদে বসে হঠাৎ করে একটা আইডিয়া হলো আমরা একটা গেম খেলবো। আর কাকিমা জেঠিমা সবাইকে ডাকলাম, আর দিদির ছেলেরা সবাই তো ছিলই, দিদির মেয়ে ছিল, তো সবাই মিলে আমরা একটা খেলা খেললাম। আর বিশ্বাস করো খেলাটা খেলে কিন্তু অনেক দিন পর খুব মজা পেয়েছি, সবাই কিন্তু সত্যিই খুব আনন্দ করেছে, মজা করেছি আমরা। তো ফিউচারে আবার এরকম খেলবো, তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা কিন্তু অলরেডি আমি আপলোড করে দিয়েছি, এই গেমের ভিডিওটা যারা এখনও দেখোনি তারা কিন্তু এর আগের যে ভিডিওটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই গিয়ে দেখো, যে প্রিভিয়াস ভিডিওটা খুব অসাধারণ ছিল, খুব মজা করেছি। আর এইরকম আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এখনো খোলেনি
শিবম হেভি লাগছে কিন্তু দেখো শিবম আলাদা দূরের কোনো জায়গা মনে হচ্ছে দেখো আবার আসবি। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার জ্যাঠতো দিদি এসেছিল আর দিদির ছেলে মেয়ে সবাই এসেছিল। তো দিদি আর ভাগনা ভাগ্নি তিনজনাই চলে যাচ্ছে। তো আমার যেই যে ছোট ভাগনা আছে ও খুব কান্নাকাটি করছে, দেখে তো বুঝতেই পারছো। ওর সাথে ও খুব খেলাধুলা করেছে, ওই জন্য ওর খুব মন খারাপ, যেহেতু ওরা বাড়ি চলে যাচ্ছে। সুজাতা বাড়ি গিয়ে ফোন করিস। গরুর গাড়ি এই মানে তুই বলেছিস যেতে হবে না কাকে? ওই আড্ডাতে না তো আমি কখন বললাম যেতে হবে না? মামাই তা বলেন না না আমি তাই বলিনি, আমি বলতে পারি তাই। কালকে আমরা এরকম চলে যাবে এটা কিছু বলে দে। বাড়ি যাচ্ছিস কি মন খারাপ? তাহলে বল। দুঃখী দুঃখী দিদিরা এসেছিলো অনেক দিন পরে। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, মজা করেছি। তোমরা আগের ভিডিওগুলোও দেখতে পাবে, বুঝতে পারবে। তো ওই জন্য দুই ভাগনারই খুব মন খারাপ, কেউ কাউকে ছেড়ে থাকতেই পারছিল না। তো যাই হোক, কী আর করবো, যেতে তো হবেই, কারণ ওদের সেদিন বাড়িতে গিয়ে আবার বিয়ের নেমন্তন্ন ছিল। সেই জন্যই আরও বিকেল বিকেল বেরিয়ে যেতে হলো, না হলে পরের দিন সকালবেলাও যেতে পারতো। তো সবারই মন খারাপ লাগছে। আর সত্যি খুব মন খারাপ লাগছে, অনেকদিন পরে এসে আবার কবে আসতে পারবে জানি না। বাবারি যাও 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 এই সুজাতা আগে ফোন করবি তারপর বিয়ে বাড়ি যাবি হ্যাঁ ওরা বিয়ে বাড়ি যাবে তো শিবম টাটা টাটা করে দাও। ধরে বস হ্যাঁ ঠান্ডা লাগে না তো ওরা তিনজনা চলে গেল বাড়ি। এখন আমরাও বাড়ি দিকে যাব। মামায়ের খুব মন খারাপ, দেখে তো বুঝতেই পারছো। আর হচ্ছে মা দিদি ওখানে গল্প করছিল। তা আমি আর মামি এখন বাড়ির দিকে চলে যাব, কারণ আমার হচ্ছে ড্রয়িং ক্লাস আছে। আর আজকের ভিডিওটা তোমার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ভিডিওতে দেখা হবে। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।